বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার এজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে সংলাপ অনুষ্ঠিত হয়। বিয়ন্ড বিজনেস, বিল্ডিং কানেকশনস, ক্রিয়েটিং অপরচুনিটিজ, এম্পাওয়ারিং পিপল এই প্রতিপাদ্যে আয়োজিত সংলাপে ডাচ প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশ নেন। সংলাপে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন মাত্রা নিয়ে আলোচনা হয়, যেখানে শুধু ব্যবসায়িক সম্পর্ক নয় বরং মানুষ, পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়া এবং সামাজিক দায়বদ্ধতাকে সহযোগিতার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। অল ট্রেডিং এর আয়োজনে এবং ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DBCCI এর সহযোগিতায় আয়োজিত এই সংলাপে নেদারল্যান্ডসের হোপ এক্সএক্সএল, ভাইস ভার্সার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ডাচ প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ইউট্রেক্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী গেনি ম্যারিসন, হোপ এক্সএসএল এর রব বিজার্স, টিমো কোরিন। বাংলাদেশি অংশীজনদের মধ্যে ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DBCCI এর প্রেসিডেন্ট এবং ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সেতু বন্ধন জরুরি, কারণ ভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের হলেও দুই দেশই ভ-দ্বীপ ভূমি এবং পানি নির্ভর। জলবায়ু পরিবর্তনের প্রভাবও মোকাবেলা করছে উভয় দেশ। পানি ব্যবস্থাপনা ও প্রযুক্তিতে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা এবং জলবায়ু অভিযোজন ও মানুষের সহনশীলতায় বাংলাদেশের অভিজ্ঞতা একে অন্যের জন্য গুরুত্বপূর্ণ। ওয়াটার ম্যানেজমেন্ট, কোস্টাল ডেভেলপমেন্ট, and agricultural and land management. This cooperation has now evolved into something much bigger, and now we are working Delta Plan 2100 with the support of Dutch government. This is important because the relationship between our two countries is no longer simply about development assistance. It is increasingly about knowledge-based, technology-based investment and business partnership. Bangladesh has changed dramatically last over 5 decades. We have developed one of the world's largest ready-made garments industry. We are becoming increasingly competitive in pharmaceuticals, leather, ICT, light engineering, agro-processing, shipbuilding and other sectors. At the same time, Netherlands is one of the European great trading nation and a global leader in logistics, agriculture, water technology, food system, maritime technology and sustainable innovation. I'm Rob Vissers, and I'm a senior project manager with Dutch youth-led organization Hope XXL. I will explain you later what Hope XXL is, and one of our youngsters is with me, and he's hello, my name is Timo. I also work with Hope XXL, the youth-led NGO. Within my role within Hope XXL, what I do most of the time is to take whatever we think of and the projects we do to the United Nations and the European Union and try to implement them on a global scale. তারা আরও বলেন, 1971 সালের পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতা রয়েছে। পানি ব্যবস্থাপনার পাশাপাশি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানো গেলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশই লাভবান হতে পারে। সংলাপ পরিচালনা করেন ডাচ বাংলা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কো-চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান খান টিপু। সংলাপ শেষে দুই দেশের অংশীজন, উপস্থিত অতিথিবৃন্দ এবং আগত সাংবাদিক সহ অন্যান্যদের নিয়ে রাতের খাবার পরিবেশন করা হয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।